হ্যালো বন্ধুরা, পিয়ার ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কিছুদিন ধরেই ব্লগ আসছিল না, কারণ আমার শরীরটাও একটু খারাপ ছিল, তার মধ্যে আমার মুডটাও একদম অফ ছিল। আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল, সেখানে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে। তারপর থেকেই ভাবছিলাম যে তাহলে কাছাকাছি কোথাও গিয়ে ঘুরে আসা যাক। এর মধ্যেই কর্তাবাবুর বন্ধু প্ল্যান করলো যে আমরা যাব মায়াপুর। তো মায়াপুরে যাব বলে এদিকে দেখো সব কিছু রেডি করে ফেলেছি, জামা কাপড় গোছানো সব কমপ্লিট। রাতে আর বাড়ি থেকে কিছু খেয়ে বেরোবো না, সেই জন্য একটু টিফিন করে নিচ্ছি, পরোটা আর তরকারি। তো তাড়াতাড়ি এগুলো রেডি করে ফেলি। তারপরে এই যে দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাবার উদ্দেশ্যে। তো 9:15 ট্রেন, আমরা এখান থেকে যাব কাটোয়া জংশনে। তো তারপর ওখান থেকে সোজা মায়াপুর। আর এই যে আমরা চলে এসেছি স্টেশনে, আর স্টেশনে এসে এখন ট্রেনের অপেক্ষা করছি। ট্রেন আসলেই আমরা বেরিয়ে পড়বো। আর রাতে তো খাবার দাবার সব নিয়েই নিয়েছি, ট্রেনেই খেয়ে নেব। আর ট্রেনে যেতে যেতে মাঝ রাস্তায় যা ঘটলো তার বলার কিছু নেই। আসলে আমরা ঘুমিয়েই পড়েছিলাম, এর মধ্যেই দেখি হঠাৎই সুব্রত নিজের জায়গা থেকে পড়ে গেল। এরপরে আমরা আর কেউ ঘুমাইনি। এই নিয়েই হাসি ঠাট্টা করতে করতে ঠিক রাত 2:25 আমরা কাটোয়া জংশনে এসে পৌঁছালাম। আর এখানে বসে এখন আমরা কিছুক্ষণ ওয়েট করছি। আর এখান থেকেই আমরা সোজা পৌঁছে যাব নবদ্বীপ মায়াপুর দর্শনে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে কালকে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই অপেক্ষা করো। আর এখন সবাইকে টাটা।